এই 40-50 জন মনে করেন চলে গেছে, তাতে কি কোনো ক্ষতি হয়ে গেছে? হ্যাঁ, ওই ধান কাটা বাড়ি তোলার আগে যখন বাতাস দেন তখন দেখবেন ওই বাতাসের সাথে পাতান উড়ে যায় না? তো কারেন্ট আসছে, এই সুযোগে আন্দারত পাতান মার্কা কিছু মুসলমান পালাছে, কথা কয় না। কিন্তু অরিজিনাল ধান মার্কা যারা, তারা কখনো আন্দারত পালাবার পারে না, ঠিক কিনা কয়? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি, আর যদি কিছু সময় চলে, আপনারা আছেন কি নাই? সময় দিতে রাজি আছেন না নাই? আবার আনাস ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার মা বুঝতে পেরেছি আপনি নবীজি ক্ষুধার্ত, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছেন গো নবীজি। নবীজি, আমার মা আমাকে ডাক দিয়ে বলেছে, আনাসরি, আমি নবীজির প্রেমিক হইয়া নবীজিকে দাওয়াত দিলাম, যাও নবীজিকে আমি খানা খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাড়ির দাওয়াত কবুল করছেন কিনা আমার মা আপনার কাছে জানার জন্য আমাকে পাঠাইছি। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাসরি, তোমার মার কাছে যাই আমাকে আমার কথা বলে দিও, তোমাদের বাড়ির দাওয়াত আমি কবুল করেছি, তবে শর্ত হলো, আমি দাওয়াত কবুল করছি ঠিক, তবে একটা শর্ত আছে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত বলেন তো দেখি। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, শর্ত হলো আমি নবীজি তোমাদের বাড়িতে দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলে, আমি দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমাদের বাড়িতে যাব। আনাস ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমাদের বাড়িতে যাইবেন, বুঝলাম না কি কারণে শর্তটা দিলেন। আল্লাহর হাবিব বলেন, আনাস রে, তোমার মাকে বলে দিও, নবীজি বলে দিয়েছেন পূর্ণিমার চাঁদ ওঠার পর রাত্রে বেলা সন্ধ্যার পরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে নবীজি আসবে। তোমার এই জবাব, তোমার এই প্রশ্নের উত্তর তোমার মার কাছে আছে। আমি নবী আর উত্তর দেব না। এবার সাহাবী আনাস একটা দৌড় মেরে বাড়িতে গেলেন। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা রে, আল্লাহর নবী কি দাওয়াত কবুল করছে নাকি? আনাস ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, আল্লাহ রসুল দাওয়াত কবুল করেছেন ঠিক, তবে নবীজি শর্ত দিয়েছেন নবী দিনের বেলায় আসবেন না, নবীজি পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রিবেলায় আসবে। আল্লাহর হাবিবের কথা শোনার পর আনাসের মা চোখের পানি সারে কান্দার ডাক দিয়ে বলেন, বেটা রে, আমার মনের খবর নবী জানলো কেমনে? আমি মনে মনে আল্লাহ যা কইছি, আল্লাহর কাছে গোপন কথা বলেছি, আমার মনের খবর নবীজি দেখি জেনে ফেলেছে। আনাস কয়, মারে বুঝলাম না, কি তোর মারে পদের খবর? বেটা হিসাবে জানবার চাই, কি তোর গোপন কথা রে মা? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বলে, সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বলে, ভাইজান, ধামুরাট এলাকার বাপ ভাইরা, মঙ্গলবাড়ি বাজার এলাকার বাপ ভাইরা, জয়পুরহাট জেলা, নওগাঁ জেলার বাপ ভাইরা, বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। অনেক শ্রোতা আমাকে চিনে না, অনেকে জানে না। আব্দুল খালেক শরীয়তপুরি, এটা নতুন কিছু নয়, ভাঙ্গা মেলা জমানার অভ্যাস আব্দুল খালেক শরীয়তপুরীর আছে। কথা বলেন ঠিক না বেঠি? ওর এই ধামুরহাট থানায় তো হেজাক লাইট জ্বালায়ও তো ওয়াজ করেছি। মানুষের বাড়ির আগনার উপর আম গাছের ডালত হেজাক লাইট জ্বালাছে বা, আর একটা চোঙ্গা দিছে, দিয়া 2-3টা হরন দিছে। সেই দিনও তো আমি ওয়াজ করছি, কথা কয় না?
আমার একজন পাগল ছিল, আজকে জানতে পারলাম উনি নাকি মারা গেছে। মুসলিম মাস্টার, মরহুম মুসলিম মাস্টার, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। যার গোটা ফ্যামিলি পারিবারিক সদস্যরা আমাকে মহব্বত করেন, এখনো করেন। বাবাজি বিধি ব্যস্ততার কারণে আসতে পারি নাই, তবে ইনশাল্লাহ আবার দেখা হবে ঘন ঘন, যারা বলেন ইনশা। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে, বিধি যদি কবুল করে। ঠিক কিনা? কয় বছর ঠেকাবিন বা? 17 বছর, 15 বছর, 20 বছর জানা থুবিন। আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ যখন সূর্য উঠাবে দুনিয়ার কেউ আর ডুবাবা পারবে না, পারবে না। যারা ডুবাবা চাবে তারাই ডুবে যাবে। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। দোয়া করে দিই। হযরত আনাস ডাক দিয়ে কয়, মা তোর কি গোপন খবর? মা কয়, বেটা আমি তোর নবীকে দাওয়াত দিছি 2 কারণ। নাম্বার 1, তোর পেটে পাথর বাঁধা এটা আমি মায়ের সহ্য হয় না, এই জন্য আমার দিল বলছে নবীর দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেয় না, নবী হাত তুলতে দেরি করবে, দোয়া কবুল হতে দেরি করবে না। এই জন্য 1 ঢিলে 2 ভাগই মারমো। নবীদিক দাওয়াত দিয়া নবীদিক খিলামো, আবার নবীর কাছে কম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বেটার জন্য একটু দোয়া করেন, আমার বেটাকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। ও বাবা, তুই যখন ধনী হবু তখন তার তোর পেটেও পাথর বাঁধা লাগবে না, নবীর পেটেও পাথর বাঁধা লাগবে না। এরকম ঘন ঘন নবীদিক দাওয়াত দিয়ে খাওয়াম। 1 নাম্বার। 2 নাম্বার, দুনিয়ার সব মানুষ কয় নবী মুহাম্মদের চেহারা অনেক সুন্দর, ওই জন্য আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ নবী যেই রাত্রে যেই দিন আমাদের বাড়ির দাওয়াতে আসবে ওই দিন দিনের বেলা আইনো না আল্লাহ, রাত্রেবেলায় পূর্ণিমার চাঁদ উঠার পরে আমাদের বাড়িতে আনিও আল্লাহ। একদিক দিয়ে আমি পূর্ণিমার চাঁদও দেখবো, আর একদিক দিয়ে নবীদের চেহারাও দেখবো। আমি 2টা দেখে প্রমাণ করবো, নির্বাচন করবো, বিচার করবো কোনটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ কোন? ও বাহু আনাস, ও বেটা আনাস, এটা তো আমি মনে মনে আল্লাহকে বলেছি, নবী তো কই নাই, তা আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? নবীজি আনাস ডাক দেখো, মা নবীজি গায়েবের মালিক না, কিন্তু নবীকে যদি আল্লাহ দয়া করে গায়েব জানায় কেউ ঠেকাইবার পারে না। নবীজি গায়েবের মালিক না, গায়েবের মালিক কে? কিন্তু আল্লাহ যদি দয়া করে নবী গায়েব জানায়, নবীকে গায়েব জানায়, কেউ ঠেকাইতে পারে? যারা বলেন পারে। তো ডাক দিয়ে বলতেছে, বাবা মা, আল্লাহ পাকের নবীর কাছে আল্লাহ তাআলা তোমার মনের গোপন খবর পৌঁছায় দিছে। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা রে তাইলে আর দেরি করার দরকার কি? বেটা জলদি করে ঘর দুয়ার রেডি করো, বিছানার চাদর তুমি রেডি করো, নবীদের জন্য একটা সুন্দর পাটি বিছাইছি, নবী যখন আসবে তখন আমরা ডাক দিও। একটু খেয়াল করবেন বাবা, খুব খেয়াল করবেন বাজান। মা বোনরা ওয়াজ শুনতেছে না? মা বোনরা আপনারাও খেয়াল করবেন। ডাক দিয়ে বলতেছেন, আনাস রে জলদি জলদি করে তুমি ঘর দুয়ার রেডি করো। ও বাজান খুব খেয়াল করে শোনা চাই। এবার যখন সন্ধ্যা হয়ে গেল, সাহাবী আনাস যখন আনাসের সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, সন্ধ্যার পরে রওনা দিয়েছে, পূর্ণিমার চাঁদও আকাশে উঠে গেছে। আল্লাহর হাবিব যখন আনাসের বাড়ির পানে আসতেছেন, সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো ওই দেখেন আল্লাহর নবী আসতেছে। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা রে তাইলে আমি 2টা কারণের মধ্যে প্রথম কারণটা একটু পরীক্ষা করে ফেলি। ও বেটা, নবীজি যেইভাবে হাঁটি হাঁটি পা পা করে হেঁটে হেঁটে আসতেছি, তার দ্বারা মনে হয় নবীজির আসতে আরো সময় লাগবে। বেটা আনাস তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে একটু মুখটা রাখবো, একটু থুতুনিটা রাখবো, রাখে আমি তোমার
আমার মাথাটা জড়ায় ধরিয়া আমি আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাবো, আবার নবীজি আসবে, নবীর চেহারাও দেখব, আমি একবার উপরে একবার নিচে, আমি দুইটা দেখে বিচার করব কোনটা বেশি সুন্দর। আনাস কয় মা ঠিক আছে, আমি তোমার সামনে দাঁড়াইলাম। এবার সাহাবী আনাসের সামনে মা যখন দাঁড়াইলেন, আনাস যখন মায়ের সামনে দাঁড়াইলেন, মা জননী পিছনে যাইয়া আনাসের বাম কাঁধের উপরে থুতিনি বাঁধায় রাইখা আমার বন্ধুগণ দুইটা হাত দিয়ে আনাসের কল্লাটা জড়ায় ধরিয়া আমার বন্ধুগণ মাথাটা উঁচু করিয়া একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে দেখেন, আর একবার মা আনাসের মা নবীর চেহারার দিকে দেখেন। হযরত আনাস দেখতেছেন হঠাৎ করি আনাসের মায়ের মুখ থেকে চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ে, আনাসের বুক ভিজে যায়। আনাস মায়ের গালে মুখে হাত দিয়ে দেখে মা কান্দে। আনাস ডাক দিয়ে বলে মা রে তুমি কান্দো কেন? মা কান্দার ডাক দিয়ে বলে বাবারে আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদও দেখলাম, নবীর চেহারাও দেখলাম, আমি দেখা প্রমাণ পাইলাম পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, এতিম নবীর চেহারায় কোনো দাগ নাই। নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। আনাস ডাক দিয়ে কয় মা গো তাইলে তোমার 1 নম্বর রেজাল্ট হয়ে গেল, বাকি থাকলো 2 নম্বর। 2 নম্বর নবীদের কাছে আমার জন্য দোয়া করতে বলবো, আমাকে আল্লাহ ধনী বানায় দিবে। আনাসের মা ডাক দিয়ে কয় নবীদের আসতে দাও। এবার আল্লাহর হাবিব যখন আনাসের বাড়িতে আসলেন, হযরত আনাস সুন্দর পাটি বিছায় দিলেন। আল্লাহ নবী পাটির উপর বসে বললেন, বসার পরে এবার আনাসের মা সাহাবী নবীদের সামনে যখন দস্তরখানা বিছাইলেন, সুন্দর মানের খাবার যখন নবীর সামনে দিলেন, কয়েক ধরনের খাবার যখন নবীর সামনে দিলেন, খাবার সামনে দিয়া আল্লাহ রসুল আনাসকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, আনাস রে আমি কি বিসমিল্লাহ ধরব, তোমার মায়ের অনুমতি আছে কিনা? আনাসের মা ডাক দিয়ে কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি তো অনুমতি পাইবেন, ওই আপনাকে খাওয়ানোর জন্যই তো দাওয়াত দিছি, কিন্তু নবীজি আমি মায়ের কলিজার যে আগুন ধরে আছে এই আগুনটাকে আপনি নিভাইবেন না। বলে কিসের কারণে আগুন? বলে আমি মায়ের কলিজা জ্বলে বেটার পেটে যখন আমি খাবার না দেখি, বেটার পেটে যখন আমি পাথর বান্ধা দেখি, সন্তানের যখন শুকনা মুখ দেখি, তখন আমি মায়ের আর সহ্য হয় না। ওগো নবীজি আমি বিশ্বাস করি আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া করা বাদ দিয়া আনাসের কথা শুনে কান্দি, আনাসের মায়ের কথা শুনে কান্দি। আনাসের মা ডাক দিয়ে বলে নবীজি গো আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা আজকে তোমার আনাসের মা জীবিত আছে, তোমার আনাসের পেটে তুমি পাথর বান্ধা দেখছো, তাই তোমার সহ্য হয় নাই, তুমি মায়ের কলিজা আগুন লেগেছে। আমি মুহাম্মদের তো মাও নাই বাবা নেই, তোমার কান্না দেখে আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে। ভাইরে দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। আমি 2 মিনিটে আপনাদের কাছে এই কথাটা বলতে চাই, কোন মা বাপের তুই বুড়া বুড়ি কয়ে গালি দিস? আমার ভাইরা কোন বাপের খবর তুই নিস না? কোন বাবাকে তুই বুড়া কয়ে গালি দিস? মুসলমান ভাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। 2 মিনিটে আমি বাস্তব একটা কথা শুনে দিই। ছোট্ট একটা মাদ্রাসা পরিচালনা করি ভাইয়া, দেখ যার বাপ নাই সে জানে কত বড় নিয়ামত নাই, সে কত বড় অভিভাবক হারা সন্তান। আমার ভাইরা আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছিলাম। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজরে দেখতে পাইলাম, নজর করে দেখতে পাইলাম এক
একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়া কয়েকটা ব্যাগ আপেল কমলা মালটা এরপরে চানাচুর প্যাকেট বিস্কিট ভিন্ন ভিন্ন ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। কিন্তু বাজান কোন ছেলের বাবা আমার জানা নাই। সন্তানগুলো ছাত্রগুলো তো খেলাধুলা নিয়ে ব্যস্ত। হঠাৎ করে বাপ যাকে পায় তাকে ডাক দিয়ে কয় ওই ছাত্রটাকে একটু ডাক দাও, যে কয় তোমার আব্বা আইছে। বাজান বাপ বেটাকে খুঁজতে খুঁজতে আল্লাহ তাআলার মেহেরবানিতে বেটার নজরে বাপ পড়ে গেছে। বাবা বেটার নজরে বাপ পড়ে গেছে। নজর করে দেখতে পাই না এই ছাত্রটি আপন খেলা বাদ দিয়া টুপি সুন্দর করে গুছাইয়া নিজের অঙ্গের ধুলাবালি মুছিয়া কান্না কান্না ভাব নিয়ে ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আছে, আমি আমার বাবার কাছে যাই। বাজান রে, বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে এই ছাত্র ভাইটা নোংরা শরীর নিয়া ময়লাযুক্ত কাপড় নিয়া বাবার পানে দৌড় মারল। আমি নজর করে দেখলাম ইহাকে বলে বাবা। আমার ভাইরা, বাবা হলো নীরব মানুষ। বাবা মনে মনে কান্দে, মা দেখায়া দেখায়া কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবা এই ছেলেটার ঘামান্ত শরীর, দুর্গন্ধযুক্ত শরীর ঘৃণা করলেন না, ময়লা কাপড় দিকে তাকাইলেন না। বেটার দৌড় মারা দেখে হাতের ব্যাগগুলো নিচে রাইখাও দুই হাত সামনের দিকে বাড়ায় দিয়া ডাক দিয়ে কয় আয় বেটা আয়, আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে গেল। বাজান দৃশ্যটা দেখতেছি, বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছে। একবার বাবা বেটাকে চুমা দেয়, বেটা আবার বাবাকে চুমা দেয়, আব্বু আব্বু করে এই বেটা ডাক দেয়। কিন্তু বন্ধুরি, যেই বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আর একজন ছাত্র 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা ওই বাপের আদর দেইখা আর এই ছাত্র ভাইটার আব্বু ডাক শুনিয়া এই ছেলে মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, নিজে নিজেই গুনগুন করে কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ, আমার আব্বাও যদি থাকতো, আমার আব্বা এইভাবে আমার চুমা দিত। আল্লাহ, আমার আব্বা নাই, আমার বাবা নাই। আল্লাহ আল্লাহ, আমার বাবা নাই। ও ধামুরহাট এলাকার বাবাইরা, নানাইজ বাজার, মঙ্গলবাড়ি বাজার থেকে আগত, ধামুরহাটের বিভিন্ন এলাকা থেকে আগত বাবাইরা, পর্দার মা বোনেরা, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার মা বাবা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বেটারে বেটিরে, মা ফেলে গেলি আমাদের জন্য কাঁদলি না। বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা, বাপ মার দোয়া, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। একটা ডাক দেন না সোনার বাপ জানারা, বলেন না আল্লাহ। আবার একটা ডাক দেন না। এই ছেলেটার কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই, তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন তুমি কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো। হুজুরদের কাছে বলে আমাকে দোকানে নিয়ে যায় কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। সেদিন বাদান ভিতরে গাওয়া দিল, সেদিন আমি বুঝতে পারলাম আসলে দুনিয়া যার বাবা নাই তার মতন বড় অভাবী, বড় দুঃখী আর কেউ নাই। কাজেই আমি আপনাদের কাছে বিনয়ী সহিত অনুরোধ করে বলবো, যেই হাত দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ হাতের সাথে লাগানো, এই মুসাফির মানুষ হইয়া এই কাবা ধরা হাত উঠাইয়া আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা কই বাবা মার জন্য দোয়া করে যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বাজান, মনে রাখবেন আজ যদি আমি
আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে, কান্নাকাটি করবে। আজ যদি আমি আপনি মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমাকে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কাজেই ভাজান আমি আপনাদের কাছে বলতে চাই, সংক্ষেপে বলতে চাই বাবা, হযরত আনাসের মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর সহ্য হয় না, আপনি আনাসের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ পাক যেন আনাসকে ধনী বানায় দেয়। আল্লাহ রসুল কি দোয়া করলেন, আর দেখেন আনাসকে আল্লাহ কেমনে ধনী বানাইলেন। আমি অবশ্যই বলবো, তবে বলার আগে আমি দেখেছি অনেক বাপের বেটারা, অনেক মায়ের সন্তানেরা মা বাবার চোখ কথা শুনিয়া দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাদো কাদো ভাব চলে আসছে আপনাদের। এখন এই ভাঙা মনে বাজান রে আমার বন্ধুগণ, দোয়া কবুলের সময়, এই সময় 2-4 মিনিট আমি ছোট্ট একটা আবদার করব। আপনারা জানেন এই এলাকার যুবকেরা অত্র এলাকার নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য, এই নুরানি মাদ্রাসার জন্য উদ্যোগে মাহফিলটা নিয়ে আসছে। যেই কোরআনে আল্লাহ পাক 2টি নির্দেশ দিয়েছেন, প্রথমত সর্বাবস্থায় আল্লাহ পাকের ইবাদত করা। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? আওয়াজ দিয়ে বলেন না কত পারা, আবার বলেন কত পারা। ভাইজান আমি লম্বা করব না, অতএব এই নুরানি মাদ্রাসার পক্ষে ইবাদত মনে করিয়া আল্লাহর রাস্তায় দান করার জন্য পারলে দিবেন, না পারলে না দিবেন। এই ময়দানে এমন কোন বাদান আছেন, এমন কোন মা বাবার বেটা আছেন, সন্তান আছেন, এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে 1000 টাকা আমার হাতে নগদ দিবে, হুজুর আমি 1000 টাকা আপনার হাতে নগদ দিয়ে দিলাম। এখানে এমনও ব্যক্তি আছেন বাজান রে, মাশাআল্লাহ বাজান রে, এটা তো আমি নগদ আপনাদের কাছে চাইছি, তবে আপনাদের এলাকার সম্বন্ধে আমার ধারণা নাই। মুসলমান ভাইরা আমার 50,000, 20,000, 30,000 একাই অনেকে দেওয়ার মতন সামর্থ্য আছে। 10,000, 5,000 টাকা অনেক মানুষ দিতে পারে, এটা আপনার যারা দেওয়ার আছেন তারা দিবেন। আমি আপনাদের জন্য ঘোষণা দেব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 10 জনের কাছে 30 পারা কোরআন শরীফের মহাব্বত একটু দেখতে চাইছি বাবা। আপনারটা আমি নিচ্ছি একটু পরে বাজান। আমার বন্ধুগণ, 1000 টাকা এক পারা কোরআন শরীফে মহাব্বত করে কে আছেন এই ময়দানে? আমি কাবা ধরা হাতে, আমার এই হাতে আয় আল্লাহ মাশাআল্লাহ, একজন মা জননী বাবার রুহের মাগফিরাত কামনা করে একজন মা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মা বোনদের কাছে আরো লোক পাঠিয়ে দেন, ব্যাগ পাঠিয়ে দিবেন, রুমাল পাঠিয়ে দিবেন, মা বোনরা নগদ দান করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের 10 জনের উত্তম যা দান করেন, জোরে বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। ও মাইকলা ভাই সাউন্ড বাড়া রে ভাই, বাড়া। লা ইলাহা, না না না, ঘুমের মতন আওয়াজ হচ্ছে, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, থামেন আগে জানেনি এই ব্যাগগুলো আসছে না ভাই, আর কত কোনো ঝামেলা নাই। এখন কি আমি ওয়াজ, হ্যাঁ গাড়ি কি আবার স্টার্ট দিব তো নাকি? ঠিক আছে তো নাকি কহা? গাড়ি ব্রেক করছিলাম, এখন ছেড়ে দেই নাকি কহা? তাহলে আবার একটু তাকবীর দিয়া জাগড়া হন, নারায়ে তাকবীর। যারা চলে গেছে আর মনে মনে করছে আর ওয়াজ হয়, কারিন চলে গেল, দেখমু ক্যাঙ্কা করে হুজুর মানুষ থয়, এ কানা তুর্কে মতন হামরা আন্দারত পালানা লোক রইলে, কথা কন ঠিক কিনা? মুসলমানেরা কখনো ওতে গোতে পালায় না, ঠিক না? শেষ ভালো যার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল চলছে চলবে, কতক্ষণ
আল্লাহ যতক্ষণ চালায় তবে আপনারা জেনে খুশি হবেন, আগামী ডিসেম্বরের 21 তারিখ এই যে ন্যাংরার দরগা আছে না, কথা কয় না, ওইখানে একটা ইসালে সওয়াব হয় না, ওইটার দাওয়াত রাখছি আগামী ডিসেম্বরের 21 তারিখ শীত মৌসুমে দেখা হবে ইনশাআল্লাহ। খুশি হয়েছেন তো নাকি? ন্যাংরার দরগা বা কি পীর? ন্যাংরা পীর বাবা, নামরা ভালো করে কবা, ন্যাংরা পীর। যাই হোক, ন্যাংরা পীর আলাদা আর ন্যাংরা দরগা আলাদা বাবা, আমি জানি না বা। যাই হোক, যেটি হয় হোক, পাশেই যাওয়া যাবে না ইনশাল্লাহ। আর দোয়া করবেন তো, হ্যাঁ না মঙ্গলবারই, সেটা এখন দেখা লাগবে, খাতা দেখে তারপর কোয়া লাগবে নাকি ক। আল্লাহ আপনি কবুল করেন, ধরে কোন আমিন। আবার একটু তাকবীর দেন তো বাবা, লিল্লাহে তাকবীর। খেয়াল করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। আমি বলতেছিলাম, ভাই রে, নবীজির চাইতেও, পীরের চাইতেও, আলেম ওলামার চাইতেও মায়ের দোয়ার বরকত বেটা বেটির ক্ষেত্রে বেশি। এই কথাটা বুঝাবার জন্য বাজানি কথাটা বলছিলাম। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা মা যখন বললেন, নবী গো, আমার বেটা আনাসের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ রব্বুল আমিন যেন আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাসের মা, আমি নবী মুহাম্মদ তোমার বেটা আনাসের জন্য কেমনে দোয়া করি? তুমি মা বেঁচে থাকতে আমি নবী মুহাম্মদ কেমন করে আনাসের জন্য দোয়া করি? তবে রে মা, আমি একটা কাজ করতে পারি, তুমি তোমার বেটার জন্য দোয়া করবা, আমি নবী তোমার সাথে সাথে আমিন আমিন বলবো, এতেই আল্লাহ রব্বুল আমিন দোয়া খানা কবুল করবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এইবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, নবীজি গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীজি, আপনি নবীজি দোয়া করবেন না? ভাইয়া প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, এটা সেই পাগল শরীয়তপুরি। রাত্র যত গভীর হবে আল্লাহর বান্দার পাগলা কণ্ঠ তত ক্লিয়ার হবে। আমার বন্ধুগণ বলেন, কবুলের মালিককে। আমার অন্যান্য দিনী ভাইরা, বেশি কথা বললে সময় গেলে অনেকের চা লাগে, পানি লাগে, কথা বললে বাজান গলা শুকিয়ে যায়, কণ্ঠস্বরটা কেমন জানি ডেবে যায়। কিন্তু আল্লাহ তার এই পাগলের কণ্ঠ ওলি আল্লাহর দোয়ার বরকতে, মা বাবার খেদমতের দোয়ার বরকতে, আপনাদের পল্লী গায়ের মানুষের অন্তরের আন্তরিকতার দোয়ার বরকতে আল্লাহ পাক এখনো ভালো রেখেছেন। আমার বন্ধুগণ, সময় গেলে সময় টের পাওয়া যায় না, এটা হলো আমার আল্লাহর দান। বলেন কার দান? এজন্য বলবো ভাইরে, কে কোথায় আছো বাজান? ও পর্দার মা বোনেরা, প্লিজ উঠাউঠি নাই, কোনো গল্প গুজব নাই, আমার কথাগুলি শোনো, শেষ ফিনিশিং দিয়ে যাও। শেষ ভালো যার, সব ভালো তার। সাহাবী আনাসের মা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমি মা যদি দোয়া করি আপনি আমিন আমিন বলবেন, তাতেই কি আমার বেটা আনাস ধনী হয়ে যাবে? বলে, হ্যাঁ, তাতেই আপনার বেটা ধনী হয়ে যাবে। আবার সাহাবী আনাসের মা দুই হাত তুলিয়া
আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি বললেন আমিন। তিনবার যখন আমিন বলা হইল, এইবার সাহাবী আনাসের মা যখন শুনলেন, দেখলেন, বুঝতে পারলেন রসুলে আরবি এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আমিন আমিন বলেছে, তিনবার আমিন আমিন বলেছে। এখন আমি আর দোয়া লম্বা করব না, আমি এখন মুনাজাত শেষ করে দিই। সাহাবী আনাসের মা মুনাজাত দিতে টানলেন, মুনাজাত শেষ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 12 মাস যখন অতিবাহিত হইল, 1 বছর পর কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, টাকা তোলা হচ্ছে তো, এখন চলে যান, যাবেন না? পোলা টোলা আছে নাকি রে বা? হ্যাঁ, ওটাও নাই, খাওয়াও নাই বা। আপনারা গেলে আমি দোয়া করতে পারি, যাবেন না? তাইলে আবার একটু, তাইলে কারেন্ট আসছে? উই এখন আসলে কি আমাকে আটকা থুবে আসছে? লেও মাথাটাও ঠান্ডা হলো। এই ভটভট 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 ভাল লাগে না, কথা কয় না। তাহলে বারে যাক, আমার কাছে স্লিপ আসছে, দিমু আজান, অত গগায় না তো। থামেন। আমাদের যুব সমাজের অহংকার সহসভাপতি শহীদ জাকারিয়া প্রান্ত ভাই, উনি তো কি দিছে এটা তো জানি না, তো উনি যদি একটু মহাব্বতের নজর দেয়, আল্লাহর প্রেমে যদি এই যুবকদের পক্ষে একটু দানের হাত বাড়ায় দেয়, তাহলে একটু ভালো হয় না? কথা কয় না। কিন্তু আমাদের প্রান্ত ভাই কি দিছে বা কি দিবে দেখি। দানকারীকে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলেন আমিন। দিসওয়াল্লাহ আর দিও কাইর নিও না, সোনার মক্কা না দেখাইয়া দানকারীকে মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মোরা টের পাবো না, ঠিক না? দিস ধন আর দিও কাইরা নিও না। গলা তো যেদিকে দেই ওদিকে ভাল লাগে বা। আমার নানি কইছিল তুই গেলেও ভাল লাগে, তুই গেলেও ভাল লাগে। তো যাই হোক, দেখেন আপনারা দেখতেছেন যে আমি লুঙ্গি পরা মানুষ, এই লুঙ্গি পরে আমি দেশের বাইরেই যাই, আমি সাদা সিধা ভাবে চলি। তবে আগে পোশাকের খুব বাহাদুরি ছিল আমার, হার রঙের পোশাক পরতাম, কথা কয় না, দেখছেন না অনেকে। এখন সাদা সিধার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, মাশাল্লাহ। আমাদের প্রান্ত ভাই উনি নগদই টাকা দান করে দিস, 10,000 টাকা। আগামী বছর এই মাহফিল আরো সুন্দর হোক, এটাকে আপনারা চান কি চান না? আগামীতে আমার চাইতে আরো একটা ভালো বক্তা, দামি বক্তা আসুক, এই কামনাটাই আমার থাকলো। কারণ আমি যেহেতু আশেপাশে আসবো, এখানে আর আসার দরকার নাই। হ্যাঁ ঠিক না? জি হ্যাঁ। কি রে, কি কইছ রে বা? জি ভাই, আগে টাকাটা আমার হাতে দেন, না হাতায় দিই। দিল প্রান্ত
ধরলো আব্দুল খালেক শরীয়তপুরি শান্ত, কথা কয় না রে। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলে না আমিন। আল্লাহ আমার এই প্রান্ত ভাইয়ের দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বলে না আমিন। এবার আমি আজান দেব, ঠিক আছে, কিন্তু বাকি কথাটা আমার ফিনিশিং দিতে হবে, লড়া চড়া বন্ধ করতে হবে, আর যেন কোনো ডিস্টার্ব না হয়, ঠিক আছে? দেখি আর কি কি স্লিপ আছে রে। আসসালামু আলাইকুম হুজুর, হিন্দুদের মন্ত্র একটু বলবেন। ওটা আর হবে না রে বা হুজুর, আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন হাবিবে রসুল, গজলটা একটু গাইবেন। হ্যাঁ, ওটা কোন গজল রে বা? রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলুন, নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। বাপ রে, তোমরা তো ভালোই পারেন বা। কষ্ট দিলাম, দোয়া করে দে ভাই। হ্যাঁ, তাহলে আবার একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার বন্ধুরি, এক বছর পর সাহাবিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ রে, আমার আনাসকে আল্লাহ পাক ধনী বানাইলেন, এমন ধনী বানাইলেন, বাবা জীব অনুরোধ করে বলবো কেউ নড়াচড়া করবেন না, বসার জায়গা থাকলে বসে পড়বেন। এই পাগল কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাবে। তবে রে যুবক বন্ধুদের মনের আবদার হইল একটু শ্রুতি মধুর কণ্ঠে আযান শোনানো। বাবাজি, আগের মতন সেই কণ্ঠ সুর আছে কিনা জানি না, আমার বন্ধুগণ পারমো কি পারবো না আল্লাহ জানে। পারবো? বই কোথায়? একটা কিতাব দাও। বলেন, পারবো কি পারবো না? আমার বন্ধুগণ, কবুল করার মালিক কে? আবার বলেন, কবুল করার মালিক কে? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। আরো তোমার নাম আছে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও। তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ,
জোরে আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার, আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মাশাআল্লাহ। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ রে, আল্লাহ রসুলের আমিন বলার বরকত আর আমি আনাসের মায়ের দোয়ার আমিন বলার বরকত, মায়ের দোয়ার বরকত, আল্লাহর হাবিবের দোয়ার আমিন বলার বরকত, এমন রেজাল্ট আল্লাহ দান করে দিলেন। 1 বছরের মধ্যে আমার আনাসকে আমার আল্লাহ এমন ভাবে ধনী বানায় দিলেন। অত্র এলাকার মধ্যে ওই সময় ওই বছর ওই মক্কা মদিনার ওই দেশে আমার বন্ধুগণ সমস্ত খাজুরের বাগানের প্রত্যেকটা মালিকের খাজুরের গাছে খাজুর দিল আল্লাহ বছরে 1 বার, আর আনাসের বাগানের প্রতিটি গাছের মধ্যে আল্লাহ খাজুর ধরায় দিল বছরে 2 বার। আনাসের মা বলে, পৃথিবীর মানুষরা আমার আনাসকে আমার আল্লাহ রাব্বুল আমিন 1 বছরের মধ্যে নবীজির আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ আনাসকে যুগের ধনী বানায় দিল। সেজন্যই রাসূল বলেছেন, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত আমি নবীর চাইতো বেশি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এখন ভুলে গেছেন কিনা জানি না, মনে রাখছেন কিনা জানি না, মায়ের চেহারার দিকে তাকানো মহাব্বতের নজরে, এটার নাম ইবাদত। দুনিয়ার সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার বলেন কে? এবার বলেন তো দেখি, ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না বাবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর পরিবেশ লাগতেছে, তাই না ভাই? ভাল লাগতেছে না ভাই? মনে হচ্ছে কোরআনের ক্লাস চলতেছে। জানা থাকলে গুনগুন করে পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাবাজি, ভালো পরিবেশে একটা আবদার করব 3 মিনিটে। যেই হাতটা দিয়া বারবার কাবা দৌড়ি, এই হাতের সাথে হাত লাগাইয়া 10টা যুবক দেখতে চাই এই মাহফিলের ময়দানে। আগামী বছর এই যুবকরা এই বছর খুব টেনশনে ছিল। আমি আমার স্নেহের সাজ্জাদকে বলে দিয়েছি, বৃষ্টি যদি ঠেকাইতে না পারি, কিসের হুজুর হইছি রে, বৃষ্টি হবে না, যা তারিখ দিনু ভাই আল্লাহ ইজ্জত রক্ষা করবে। বলেন, আল্লাহ দোয়া কবুল করছে কি করে নাই? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি এই শেষ সময়ে মোনাজাতের পূর্বে অত্র নুরানি মাদ্রাসার পক্ষে মাহফিলটা সুসম্পন্ন করণের লক্ষ্যে 10টা যুবকের কাছে আমি আবদার করব, 1 বছরের মধ্যে আগামী বছরের মাহফিলের জন্য 3,000 টাকা দিয়ে দিবেন। আজকে বাকিতে নাম লেখাইবেন। এই গ্রামের কোন ভাই আছেন গো, কোন বাজান আছেন, আল্লাহ পাক বাঁচায় রাখলে আজকে এই কাবা ধরা মানুষটার হাতের সাথে হাত লাগাইয়া, অথবা আপনি নামটা বলবেন, হুজুর আমি 3,000 টাকা। মূলে তারা আল্লাহ নবীর পাগল পারা, চিনিল যারা পাইল তারা, ঠিক কিনা? মুস্তাকিম 3,000 টাকা। কেবা গলা নষ্ট হয়ে গেছে রে? হ্যাঁ, মুস্তাকিম নামে 3,000 টাকা। মুস্তাক, তুই আরো মাইকত ক, শুনতে পাচ্ছেন না, কি করবো? আমি আমি শ্রম দিছি। আচ্ছা, ওদিকে 6 আর এদিকে 1 কত হইলো? না না না, ওদিকে 7 আর এদিকে 1 কত হইলো? 8। আর লাগে কত? আর 2 জন
আর কথা কই না তো ভাই, বস তো, বস বস। আর সিট কি হয়েছে থো। রুবেল হোসেন 3000 টাকা। রুবেল 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 হোসেন 3000। আর কেউ আছে? বাকি 3000 টাকা আমি দেব আপনি। এই যে সভাপতি সাহেবের বাবা কইতাছে হুজুর বাকি 3000 আমি দিয়ে দেবো, আপনি বাকি ওয়াজ করেন তো। তার মানে মজা গেছে বা, কথা কয় না, কথা কন ঠিক কিনা? ইতিহাসের পাতায় আজকের ওয়াজ লেখা থাকবে। তাহলে বহুদিন পর আমাদের মনে মনে মিলন হয়ে গেছে। মনের মানুষ যদি পাওয়া যায়, বাপরে বাপ, টাকা পয়সা খাটে না, ঠিক কিনা কন? রাত আর দিন কি ভালোই লাগে, খালি ভালোই লাগে। ভালো লাগানোর মালিক কে? নারায়ণ তাকবীর। আল্লাহ 16 সালে গেছিলাম, আবার মন চালো, আব্বার জন্য আবার এবার যাচ্ছি। যাক, আল্লাহ কবুল করুক। 2016 সালে গিয়েছেন, আবার মন চাইছে, এখন বাবার নামে আবার এই যে চলে যাবে জুইফুর রহমান হইয়া, আল্লাহর ঘরের মেহমান হইয়া। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হয়েছে ভাই? বস, সবাই বসেন। এখন আমি বাকি কথাটা আজান এত রাইতে না দিই। হ্যাঁ, দেওয়া লাগবে? কে ভাই দেওয়া লাগবে? হ্যাঁ, এই উঠেন না কেউ, থামেন থামেন। আচ্ছা, আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়া লাগবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে। বলবো? হ্যাঁ, মায়ার কণ্ঠে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো? আরো দেওয়া লাগবে? একটা লোক তো বললেন না হুজুর আজান শুনালেন, এতদিন পর আসছেন, দেখা হইলো, নেন 100 টাকা দিলাম, কিছু খায়েন হাত দিয়া। একটা ভাই তো আমার কুলেন না, এটা বাজান তো এই কথা বললেন না। তাহাদ্দু তাহাব্বু, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, তবে সেটা হাত দিয়ার নিয়ত হইতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর আরো মায়ের কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله. ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনার সুরটা ভিন্ন স্টাইল। আরবে যখন দেয়, সৌদি আরবে হেরেম শরীফের এরিয়ার মধ্যে ওইটা আলাদা, মক্কাটা আলাদা, মদিনারটা আলাদা। মক্কাতে যখন দেয় তখন হেরেম শরীফের মসজিদের এরিয়ার মধ্যে নরম কণ্ঠে মোটা গলার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله আবার যখন এই আজানটা মদিনায় দেয় তখন নরম কণ্ঠে বলে, বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মারহাবা কর মাঝে মাঝে পল্লী গায়ে আজান দেবা ঠিক না টেকা কমের আজান গ্রামের আজান আজান শুনলে আরো ঘুম আসে আগে ঝড় তুফান হলে আমার নানিদের দিরা কইতো আজান দিত ঝড় কমে যাবে বাতাস কমবে এখন আজান দিলে আরো বাতাস আসে ক্যাঙ্কা করে দেয় কমো আপনি ধামুরহাটে নাই দেখবেন কিভাবে দেয় আসসালাতু খায়রুম মিনান্নাও কথা কয় না রে বাবা কথা কন ঠিক না কি আবার আল্লাহু আকবার এই আজান শুনে আরো ঘুম আসে কতক্ষণ ঠিক কিনা এক জায়গায় আবার গেছি একামত দিচ্ছে ওই দাঁড়িয়ে কাতার সোজা করেন মোবাইল বন্ধ করেন সামনের কাতার পুরা করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ কথা কয় না বারে এর না না আরে ভাই আজান দেওয়া লাগবে সই শুদ্ধ ভাবে ঠিক কি না ওই আজানটা ওইভাবে না দিয়ে যদি এভাবে শুদ্ধ করে দিত আসসালাতু খায়রুম মিনান নাওম আর একামাত্র যদি এভাবে দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ কথাক্ষণ ঠিক কিনা أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله
বরকত হবে কি হবে না? যেমন হবে কি হবে না? এই জন্যই নুরানি মাদ্রাসার দরকার। এই জন্যই কিসের দরকার? নুরানি মাদ্রাসার দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। এবার কেউ উঠবেন না ভাইয়া, ভাই না ভালো বাজান, বাজান আমার কথাটা শুনতে দেন, একটু শোনেন। এখন আমি আপনাদেরকে এমন একটা উপহার দিব, অন্তর থেকে আমার জন্য খালি দোয়া করতেই থাকবেন। বলবো বলবো পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া হইল তিনটা। বলেন কয়টা? আবার কন। পৃথিবীর সব মানুষ আমরা চাই জীবনভর সুস্থ থাকতে। একটু মনোযোগ হয়ে কথাটা শুনে জবাব দেন। পৃথিবীর সবাই আমরা চাই ধনী গরিব জীবনভর সুস্থ থাকতে, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক বেশি থাকুক, মরণের আগ পর্যন্ত যেন কারো কাছে হাত পাততে না হয়, অভাব যেন না আসে। নাম্বার 3, মুসলমান হিসাবে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মরতে চাই। এই তিনটা সম্পদ কে কে চান? দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, হাত নামান। কেউ দোয়া না করে যাবেন না। এখন আমার সাথে একটু বলেন তো, আপনারা তো এটা অনেকে জানেন যে আমার হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এটা তো জানেন। আগে ছিলাম হকারি বক্তা, বাজাইরা বক্তা, এখন হকারি বাজারি বক্তা নাই। এখন দেখলে দূর থেকেও অনেকে দেখলে মনে করে যে এটা আলেম। আলেমের একটা সুরত আছে, কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য আল্লাহওয়ালা আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে তওবার নিয়তে একটু বলতে চাই, আপনারা আমার সাথে বলবেন। বলেন ইয়া আল্লাহ, আমিন। এই তিনটা সম্পদ পাবেন যদি একটা সুন্নত আপনি একটু গুরুত্ব সহকারে বেশি বেশি পালন করেন। সব সুন্নতই বরকতওয়ালা, তন্মধ্যে একটা সুন্নতের কথা আছে এভাবে, আবু দাউদ শরীফের হাদিস। আমি কি বলবো? বলেন বলবো? ভাইয়া লড়াচড়াটা শেষ হয়নি ভাই। ও ভাই বসেন ভাই, এতক্ষণ ধৈর্য ধরলেন, আর এই আমার এই শেষ সময় কেন? চাষ শেষ হলে থাক, আমার তো চাষ শেষ হয়নি। হ্যাঁ, কয়টা সুন্নত? না, কয়টা সম্পদ? সুন্নত কয়টা? সেটা কোন সুন্নত? আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত এর নর নারীগণ যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? আবার শোনেন, যদি কোনো মুসলমান নর নারী খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বুঝে থাকলে আবার বলেন কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখান তো ভাই, কষ্ট করে একটু দেখান, আমলে সহজ করার জন্য, মনে রাখার জন্য। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এই সুন্নত যাহারা পালন করিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে জটিল কঠিন ক্যান্সার, মহামারী, মরণব্যাধি, রোগ, ভাইরাস তাদেরকে স্পর্শ করিতে পারিবে না। সুবহানাল্লাহ বলেন। আরো চমৎকার বিষয় হলো, তাদের যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা এই সুন্নত পালন করার বরকতে আল্লাহ ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। তাহলে শেষ ভালো যার। তাহলে ভাই আজকে থেকে কি ওয়াদা দেওয়া যায়? ইনশাআল্লাহ আমরা এই সুন্নতটা পালন করব। খানা খাওয়ার আগে পরে কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত, ইনশাআল্লাহ। এইরকম সহস্রাধিক সুন্নত। আপনারা জানেন যে আমি প্রতি বছর কিছু কিতাব লেখালেখির কাজ করি, কারণ লেখক হিসেবেও বাংলাদেশে আমার নাম আছে। তো এই জন্য আপনি যেন সহজে আল্লাহওয়ালা হতে পারেন, আমি একটা কিতাব লিখেছি সুন্নতে রসুল। আমার ঘরও এই কিতাবের তালিম হয়। আপনার ঘরের অভাব দূর করার জন্য, অশান্তি দূর করার জন্য, রোগ বালা মুসিবত হটাবার জন্য আপনি বাবা হয়ে সন্তানের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, মা হয়ে সন্তানদের জন্য নিয়ে যাবেন। মায়েরা
পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যের জন্য নিয়ে যাবেন, ভাই হয়ে বোনের জন্য নেবেন, বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন। এই কিতাবের মধ্যে সহজ সহজ সুন্নত আছে, কিভাবে আপনি টুপিটা মাথার দিবেন, দুটা স্যান্ডেল কোন পায়েরটা আগে পরবেন, কোনটা আগে খুলবেন, মেসওয়াক কিভাবে ধরবেন, কোন পাশের থেকে দাঁতন করা শুরু করবেন, শেষ করবেন আবার কিভাবে, অনেক সহজ সহজ সুন্নত দেওয়া আছে, ইম্পর্টেন্ট সুন্নতগুলো। এই বইটার শেষ পৃষ্ঠায় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, আল্লাহওয়ালাদের নির্দেশে যেহেতু এই কিতাবটা লিখেছি, এই কিতাবটা আপনার ঘরে ঢুকলে ইনশাল্লাহ বরকত থেকে মাহরুম হবেন না। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, যদি আপনার কাছে থাকে, যদি প্রয়োজন মনে করেন, আমার ভাইরা আপনার এই কিতাবের টাকায় আমার মাদ্রাসার ছেলেদের খানার জোগাড় হবে। আপনি আপনার পারিবারিক শান্তি আর অর্জনের জন্যে একটা কিতাব মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে আপনি মোনাজাতের পরে নিয়ে যায়, স্টেজে আছে, যাদের প্রয়োজন আপনি কিতাবখানা নেবেন। আর আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা এই কিতাবের মধ্যে দেওয়া আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। যাদের প্রয়োজন এই কিতাব আছে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সুন্নত ওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। ভাই অনেকে দাদা দাদি নাই, নানা নানি নাই, মা বাপ নাই, ছেলে সবের নিয়তে পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। একটু জিকির করেন, লা ইলাহা। তুমি 500 টাকা ভাঙায় নিতে পারো না, তুমি তোমাকে প্রতিদিন বলে দিতে হয় কেন? লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়েন না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ভাই দোয়া করে দে ভাইয়া। আতিয়ার ভাই জি, যারা বই নিচ্ছেন একটা ঘোষণা, জি বড়শিবপুর ঈদগাহ মাঠের ইমাম নিয়োগের সার্কুলার হয়েছে। জি, আগ্রহী আলেম ভাইয়েরা যেন আগামী বড় শিবপুর ঈদগাহ মাঠের ইমাম নিয়োগের সার্কুলার হয়েছে। যে সমস্ত আলেমগণ আছেন আগামী 8 আগামী 8 তারিখ আপনাদেরকে 8 তারিখের মধ্যে আপনারা সভাপতি বা সেক্রেটারি বরাবর আপনাদের প্রয়োজনীয় যে কাজগুলি আছে আপনারা যোগাযোগ করে আপনারা সেরে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش اللهم أعز الإسلام والمسلمين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের দোয়াগুলিকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, এরা আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত গো আল্লাহ, এদের জন্য আমি দোয়া করব না কে দোয়া করবে গো আল্লাহ। ও আল্লাহ, আপনি দয়া মায়া করে আপনার এই গোলামদের মাফ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলে সোয়াবটুকুন সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। ইয়া আল্লাহ, খাস করে বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কবরে পৌঁছে দেন। আল্লাহ, খাস করে অত্র এলাকার কবরবাসীদের কবরে সোয়াবটুকুন পৌঁছে দেন। আল্লাহ, কার কবর কোথায় আছে জানা নাই। ইয়া আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন। আল্লাহ, জানি না কার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দুনিয়ায় নাই, কার জানি মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। আল্লাহ, মেহেরবানি করে যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দেন। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়িয়ে দেন। যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে অত্র এলাকার যুবকদেরকে আপনি কবুল করিয়ে নেন। এই নুরানি মাদ্রাসাকে কবুল করিয়ে নেন। আল্লাহ, মাদ্রাসার কমিটিকে কবুল করেন। জমিদাতা, প্রতিষ্ঠাতা, সভাপতি, মুতাওয়াল্লি, কেশিয়ার, সেক্রেটারি, সদস্য, গ্রামবাসী, কম দান করেনেওয়ালা, বেশি দান করেনেওয়ালা, ধনী গরিব, নারী পুরুষ, বুড়া জওয়ান, ইয়া আল্লাহ, পড়ানেওয়ালা পড়নেওয়ালা সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করিয়া লও। আল্লাহ, খাস করে যেই যুবক ভাইরা হিম্মত করে বড় কষ্ট করে
আল্লাহ এই মাহফিলে ব্যবস্থা করছে যে এই যুবকরা আমার প্রান্ত ভাই সহ আমার স্নেহের সাজ্জাদ সহ আল্লাহ তার বড় ভাই সহ রব্বে কাবা আরো কত যুবক বন্ধু সবার নাম তো আমি জানি না আল্লাহ। আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে তুমি কবুল করিয়ে নাও আল্লাহ। আল্লাহ আমার এই ভাইয়ারা যে কর্ম করে প্রত্যেকের কর্মে বরকত দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়েই দাও। যারা বিদেশে আছে প্রবাসী জীবন উন্নত করে দাও। আয় রোজগারে বরকত দিয়ে দাও। যখন সময় হবে সহি সালামতে নিরাপদে সময় মতো দেশে সন্তান দেশে ফেরত আনিয়ে দিও আল্লাহ। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। যেই বাড়িতে খাইলাম মেহেদিদের বাড়ি, আয় আল্লাহ তার বাবা মা তার ভাই বোন তার আত্মীয় স্বজন এই পুরা গ্রামবাসীর জন্য দোয়া করতেছি আল্লাহ তুমি কবুল করিয়ে নাও আল্লাহ। প্রান্ত ভাই তার বাবার জন্য দোয়া চাইছি আল্লাহ তুমি দয়াময় করে কবুল করিয়ে নাও আল্লাহ। আমাদের আজকের মাহফিলের উপস্থাপক যিনি ছিলেন ঘোষক আতিয়ার রহমান ভাই সহ প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব, আয় আল্লাহ সভাপতি আয় আল্লাহ রেজওয়ান সাহেব ডাক্তার রেজওয়ান সাহেব আল্লাহ আপনি দয়াময় করে সহসভাপতি বিশেষ অতিথি অন্যান্য অতিথি বক্তা শ্রোতা সবার জন্য দোয়া করতেছি তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েমার দায়েম রাখো আল্লাহ। আমার শ্রদ্ধার মুসলিম মাস্টারের কবরটা জান্নাত বানায় দাও ইয়া আল্লাহ। ধামুরাটের মানুষ আয় আল্লাহ জয়পুরহাটের মানুষ আমি পাগলকে অনেক আগ থেকেই মহব্বত করে ধনী গরিব সবাই ভালোবাসি এই ভালোবাসাকে তুমি কবুল করিয়ে নাও ইয়া আল্লাহ। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করিয়া দাও আল্লাহ। যেই ঘরে ছেলে মেয়ে হয় না নেককার সন্তানের দান করিয়া দাও আল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়া দাও আল্লাহ। যেই ঘরে বাড়ি ঘরের বিছানায় রুগী হইয়া হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রুগী হয়ে পড়ে আছে তাদের রোগ ভালো করিয়া দাও ইয়া আল্লাহ। যারা অভাবে আছে তাদের অভাব দূর করিয়া দাও। যারা ঋণী আছে তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের উপরে জমি জমা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মামলা ঝামেলা হওয়ার আশঙ্কা আছে আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত জীবন দান করিয়া দাও আয় আল্লাহ। এত লম্বা মোনাজাত কেন করতেছি আমার দিল বলে আজকের দোয়া তুমি ফিরে দিবা না আল্লাহ। পৃথিবী থেকে যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ খাস করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শবীর রহমতুল্লাহ আলাই, চরমনের পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহ। কোরআনের পাখি ভেবেছিলাম পট পরিবর্তন হওয়ার পর কোরআনের পাখি আবার ময়দানে কথা বলবি আবার নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগানে জমিন মুখরিত হয়ে যাবে ইয়া আল্লাহ। ওই কোরআনের পাখি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ চিশতিয়া কাদিরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবেরিয়া যত ওলিগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিয়া দাও। যত ওলিগণ বেঁচে আছে তাদের হায়াত বাড়াইয়া দাও। তাম বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও। মাজলুম মুসলমানদের নুসরত পাঠাও। জালিমদের হেদায়েত দান করো। জালিমদের হেদায়েত না থাকলে নমরুদ ফেরাউনের মতন ধ্বংস করিয়া দাও আল্লাহ। আমার বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সম্পদ সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহি বকরি ভেড়া ছাগল খামারের ছাগল গরু বকরি ভেড়া
ছাগল, খামারের হাঁস মুরগি, কবুতর, গৃহপালিত পশুপক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা সহ আল্লাহ সব কিছুর ভিতরে আপনি বরকত দিয়া দেন। সব কিছুকে সব ধরনের বালা মুসিবত আযাব গজব থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দেন আল্লাহ। নানাইস বাজার এলাকা, নানাইস মোড়, মঙ্গলবাড়ি বাজার এলাকার বাবারা ভাইরা ইয়া আল্লাহ, খন্দনপুর থেকেও লোকজন আসছে। আসার সময় রাস্তায় দেখা কয় হুজুর আমরাও যাইতেছি, অনেক দিন আপনি জয়পুরহাট এবং এই ধামুরহাট আসেন না, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করবেন। আয় আল্লাহ, দাওয়াত দেওয়ার জন্য সেই রাজশাহী বাগমারা থেকেও তোমার গোলাম রাশিয়া দোয়া চেয়ে গেছে আল্লাহ। পাঁচ বিবি থেকেও লোকজন আসছে, তারাও দোয়া চেয়ে গেছে। আয় আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও আল্লাহ। অত্র এলাকার যুবক বন্ধুরা আমার কলিজার টুকরা, এরা ছোটবেলা থেকে আমাকে মোহাব্বত করে। আমার এই কলিজার টুকরা যুবকেরা, বাবারা ভাইরা আল্লাহ গো, যারা রোডঘাটে চলাচল করে মোটর সাইকেল হুন্ডা যানবাহন লইয়া, সকল ধরনের রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি সবাইকে হেফাজতে রাখো ইয়া আল্লাহ। আমার এই যুবক কলিজার টুকরা বাবা ভাইদেরকে সকল ধরনের মাদকের নেশার জগৎ থেকে ফিরে দিও আল্লাহ। আমাদের সবাই আমরা মাহফিল শেষে যে যেখানে যাব সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ। যাওয়ার সময় যে পা বাড়াবো প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দিও ইয়া আল্লাহ। হাত নামাইতে মনে চায় না, যে যা চায় তুমি দিয়েই দাও আল্লাহ। কার কি দরকার তুমি দিয়ে দাও আল্লাহ। যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও আল্লাহ। খাতুনে জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা বসিয়া দোয়া চাইছে ইয়া আল্লাহ। সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসা খানেকা বলি আল্লাহর দরবার তবলিগের মার্কাজগুলি আপনি বিবাদ মিটা আবাদ করিয়া দেন, আবাদ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, ইন্ডিয়া থেকে যদি হামলা চালানোই হয় তাইলে সর্বপ্রথম বর্ডার সাইটের লোকগুলোই তো আগে আহত হবে ইয়া আল্লাহ। ধামুরহাট থানা, মঙ্গলবাড়ি এলাকা, এটা তো তোমার দান বাংলাদেশের সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট থানা গো আল্লাহ। আল্লাহ, আমার এই ধামুরহাট থানার বাব্বাইদেরকে তোমার হাতে দিয়ে গেল। শুধু এদেরকে নয়, গোটা বাংলাদেশের জনগণকে তুমি রহমতের চাদর দিয়ে আদর করে হেফাজতে রাখো আল্লাহ। যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নেই ভুলে গেছি তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে পারি নাই ভুলে গেছি তাও কবুল করে নিও। ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, নুরানি মাদ্রাসায় যারা দান করলো, মাহফিলে যারা নগদ বাকি দান করার নাম লেখাইলো, আল্লাহ সবার দানকে কবুল করো ইয়া আল্লাহ। পাশাপাশি যারা 100 টাকার কুরবানি করে নবীর আশেক রসুল হইয়া সুন্নত রসুল কিতাবখানা নিবে, এই বইটা যেই ঘরে ঢুকবে ওই ঘরটাকে রহমতের ঘর বানায় দিও। যেই বাড়িতে থাকবে বাড়িটাকে রহমতের কুটির বানিয়ে দিও ইয়া আল্লাহ। যারা খরচ করলো 100 টাকা, এদের আমল নামায় আল্লাহ দুনিয়া আখিরাতে কোটি কোটি গুণে বরকত দিয়ে দিও। আর আখিরাতে সুন্নতলা উম্মত হওয়ার কারণে নবীর সুপারিশে জান্নাত দিয়ে দিও। ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করিয়া নাও, নবীর উসিলায় দোয়াগুলি কবুল করিয়া নাও। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। যাদের কিতাবের প্রয়োজন